গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। এখন বাজে হচ্ছে 9:30। আমি ব্লগটা এখন থেকে শুরু করছি। আর দেখো, গরম জল করে নিয়েছি 1 গ্লাস, নিয়ে লেবু দিয়ে দিচ্ছি একটু। তো এই গরম জলটা লেবু দিয়ে খাবো, তারপরে চা খাবো। লেবু দিয়ে দিয়েছি, জলটার মধ্যে দিয়ে চামচ দিয়ে ঘেটে নিয়েছি। আর এইদিকে কিন্তু চাও ফুটে গেছে, চাও হয়ে গেছে। চাটা দিয়ে দেবো তোমাদের দাদাকে, আর আমি এই লেবু জলটা খাবো। আর মেয়েকে এই পাস্তাটা বানিয়ে দেবো, ও এই পাস্তাটা খাবে। আমি লেবু জলটা খেয়ে নিই, তারপরে ওকে পাস্তাটা করে দেবো। ও আবার পাস্তা খেয়ে পড়তে যাবে আজকে। চলো এগুলো করে নিই, পরে আবার কথা বলবো। তো লেবু জল তো খাওয়া হয়ে গেছে। এবারে মেয়ের পাস্তাটা করব দেখে। পাস্তাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, প্রায় সিদ্ধ হয়ে এসছে। এবার নামিয়ে নিয়ে তারপরে পাস্তাটা করে দেব। এই দেখো, পাস্তাটা তো সিদ্ধ হয়ে গেছে। তারপরে একটু তেল দিয়ে একটা ডিম ভেজে নিয়েছি। এই যে ডিম ভেজে তুলে রেখেছি। আর এখানে পেঁয়াজ, লঙ্কা আর পাস্তার যে মশলাটা আর একটু টমেটো সস দিয়ে একটু নেড়ে নিচ্ছি। আর দেখো কে নাড়ছে, দেখো এই যে আমার মেয়ে, ও খুন্তি নাড়ছে, বলছে আমি নাড়ছি খুন্তিটা, তুমি ভিডিও করো। একটু নেড়ে নিই, তারপরে পাস্তাটা দিয়ে দেবো। পাস্তাটা দিয়ে দিল, এরকম আবার নাড়ছে পাস্তাটা দিয়ে। বড় রান্না আমার। পাস্তা বানালো, নিজে খুন্তি নাড়লো আর কি, নিয়ে এখন নিজেই খাচ্ছে। ওকে খেতে দিয়েছি, রেডি হয়ে গেছে পড়তে যাবে বলে খেয়ে। দেখো, আমি চাটা এবার গরম করে নেব। আমি চাটা এবার খেয়ে নেবো, 11টা বাজে। আর মেয়ে টিফিন করে পড়তে চলে গেছে। একদিকে চা বসিয়ে দিয়েছি, আর একদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি। ভাতটাও বসিয়ে দেব। চলো করে নিয়ে এগুলো, পরে আবার কথা বলবো তোমাদের সঙ্গে। চা হয়ে গেছে, আর এখানে দেখো বিস্কুটটা ঢালবো। বিস্কুট শেষ হয়ে গেছে, একটাও বিস্কুট নেই কৌটোতে। তো বিস্কুটটা ঢেলে নেব। চা খেতে গেলে তো বিস্কুট তো লাগে, তো সেই জন্য বিস্কুটটাও ঢেলে নিই। সমস্ত বিস্কুট ঢালা হয়ে গেছে। আর এখান থেকে 4টে বিস্কিট নিয়ে নিচ্ছি, নিয়ে চা দিয়ে খাবো বলে। চায়ের সাথে বিস্কিট না হলে ভালো লাগে না চা খেতে। চাটা খেয়ে নিই, তারপর টিফিন করব। টিফিনও এখনও করিনি, টিফিনটা করে নিয়ে তারপরে রান্নার দিকে যাব। আর আজকে তো রবিবার, তো সেই জন্য তোমাদের দাদা চিকেন এনেছে, তো চিকেন করব। আর দেখি একটু বিট কফি আছে, বিট কফি ভাজা করব। খেতে খেতে ভাত বসিয়ে দিয়েছিলাম, তারপরে দেখো ভাত ফুটেও গেছে। আর এখানে আমি একটু ম্যাগি বানিয়ে নেব। সকালে কি টিফিন করব মাথায় আর ঢোকে না। মানে আমার পাস্তা ম্যাগি খুব একটা ভালো লাগে না খেতে, কিন্তু কিচ্ছু করার নেই। তাড়াহুড়ো করে একটু ম্যাগিটাই করে নিচ্ছি। মেয়ে তো পাস্তা খেয়ে গেছে, আমি একটু ম্যাগি করে খেয়ে নিই, নিয়ে তারপরে রান্না করে নিই। দেখো ম্যাগিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নিয়ে ঠান্ডা হলে তারপর ম্যাগিটা খাবো। ম্যাগিটা ঢেলে নিচ্ছি এবার। দেখো আমিও টিফিনটা করে সোজা রান্নাঘরে চলে এসেছি। আর এখানে দেখো মাংসের জন্য সব কেটে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, আলু সব কাটা হয়ে গেছে। শুধু এটা মশলাটা করে নেব। আর এখানে দেখো চিকেনটাও ধুয়ে নিয়েছি ভালো করে। এবার মশলাটা করে রান্নাটা চাপাবো। দেখো এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি মাংসের জন্য। আলুটা ভেজে নিয়ে তারপরে তুলে তারপরে মাংসটা বসাবো। আলুটা একটু লাল লাল করে ভেজে নিই তারপরে। আর এগুলো সব নতুন আলু, জানো তো, নতুন আলু দিয়ে মাংসের ঝোল কিন্তু ভালো লাগে, খারাপ লাগে না। নতুন আলু আজকে এনেছে, আজকে আর পুরনো আলু আনেনি, তো নতুন আলু আনলো। এই দেখো এখানে মাংস কষানো হচ্ছে, আরও কিছুক্ষণ কষাবো। তারপরে এই যে ভেজে রাখা আলুগুলো দেব, কিছুক্ষণ কষাই তারপরে। আর দেখো কালারটা দেখো, এখনই কত সুন্দর কালার হয়ে গেছে দেখো। আর টমেটোটাও সবে দিয়েছি ওপর থেকে। চলো কষানো হোক, পরে আবার কথা বলবো তোমাদের সঙ্গে। দেখো মাংসের ঝোলটা হয়ে গেছে, আর গরম মশলাও দিয়ে দিয়েছি। এবার আমি মাংসটা নামিয়ে নেব। আর এরকম ঝোলই নামাবো, কেননা একটাই তরকারি হচ্ছে আর ভাজা হচ্ছে, তো একটু ঝোল তো লাগবেই, তো সেই জন্য এরকম ঝোল ঝোলই নামাবো। আর দেখো
কত সুন্দর দেখতে হয়েছে, দেখো কালারটা জাস্ট অসাধারণ হয়েছে। দেখো বিট কপিটা ভাজবো দেখে কেটেও নিয়েছি, আলু আছে, বিট কপি আছে, আর কটা শিম ছিল, সব কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে করব। ভাজাটাও বসিয়ে দিয়েছি, কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভাজাটা হয়ে গেলে তারপর আমি বিছানা তুলবো। এখনও কিন্তু বিছানা তুলিনি, বিছানা তুলে তারপরে আমি স্নানে যাব। এখনও কিন্তু বিছানা তোলা হয়নি, বিছানা তুলবো, চাদরটা আজকে চেঞ্জ করব। 3-4 দিন হয়ে গেছে পাতা আছে, তো চাদর বালিশের ওয়ারগুলো সব চেঞ্জ করব। তো ভাজাটা করে নিয়ে তারপরে করব। বিছানা কিন্তু ঝাড়া হয়ে গেছে, আর এই চাদরটা পেতে দিলাম, আর বালিশের ওয়ারগুলো চেঞ্জ করে দিয়েছি। আগে সব সাদা বালিশের ওয়ার পরানো ছিল, এখন সব কালারফুল বালিশের ওয়ার পরিয়েছি, আর এই রেড কালারের রেড আর ব্ল্যাকের মধ্যে এই চাদরটা পেতেছি। চলো এবার স্নানে যাব, রান্নাবান্না হয়ে গেছে, এবার স্নান করে আসি, তারপরে পুজো দেব, তারপরে খাওয়া দাওয়া। দেখো স্নান করে চলে এসেছি, এসে এবার পুজোটা দিয়ে দিচ্ছি। পুজোটা দিতে দেরি হয় বড্ড, তো সেই জন্য দেরি হচ্ছে, অনেকক্ষণ বসেছি পুজো করতে, তাও দেরি হয়ে যাচ্ছে। পুজোটা করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। দেখো এখানে এবার পুজো দিয়ে ভাতটা বেড়ে নিচ্ছি, দুজনের ভাত, মেয়ের আর আমার। ভাতটা বেড়ে নিই, তারপরে মাংসের তরকারি নিয়ে নেব। আর এখানে ভাজা আছে, ভাজাটাও নিয়ে নেব। আগে ভাতটা বেড়ে নিই। দেখো ভাত বাড়া হয়ে গেছে, ভাজা নিয়ে নিই। এবার মাংসের তরকারিটা বাটিতে নিয়ে নেব, পরে নেব। আগে ভাজাটা দিয়ে খাই, তারপরে পরে নিচ্ছি মাংসের তরকারিটা। মেয়ের মাংসের তরকারি দিয়ে দিয়েছি, ভাজা দিয়ে দিয়েছি, আর ভাতও বেড়ে দিয়েছি। চলো খাওয়া দাওয়া করে নিই, দুপুর অনেকটা হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে। খাওয়া দাওয়া করে নিই, পরে আবার কথা বলবো। গুড ইভিনিং, এখন সন্ধে হয়ে গেছে, আর এখন সোজা ক্যামেরার সামনে চলে এসেছি। 1 কাপ চা হাতে করে নিয়ে চা খাচ্ছি, চা খেতে খেতে একটু টিভি দেখছি। চা খেয়ে নিয়ে যাব হচ্ছে রুটি আনতে, রাতে ডিনারে রুটি খাওয়া হবে। তো চিকেন তো হয়েছে, দুপুরবেলা চিকেন রান্না করেছি, তো চিকেন দিয়ে আর রুটি দিয়ে বেশ জমে যাবে রাতটা, মানে ডিনারটা পুরো জমে যাবে। তো চাটা খেয়ে নিয়ে তারপরে রুটিটা আনতে যাব। চলো চা খেয়ে নিই, তারপরে আবার একদম তোমাদের সঙ্গে রাতে কথা হবে আমার। চা খাচ্ছি, আর এই দেখো টিভি দেখছি, দিদি নাম্বার 1 হচ্ছে দেখছি। চা খেতে খেতে চাটা খেয়ে নিয়ে তারপরে রুটি আনতে যাব। তো শুধু চা নিয়েই বসেছি, আর অন্য কিছু মানে নিইনি, কেননা দুপুরবেলা চিকেন দিয়ে ভাত খাওয়া হচ্ছে, তো শুধু চাটা হলেই হবে, আর অন্য কিছু লাগবে না। চলো চা খেয়ে নিই, পরে একদম রাত্রেবেলা তোমাদের সঙ্গে কথা বলবো। এই দেখো এখন সোজা ডিনার করতে বসে পড়েছি, আর এখন 11টা বাজে। এখন ডিনারটা করে নেবো, অনেকটা রাত হয়ে গেছে। আর তোমাদের বলেছিলাম আমি রুটি কিনতে যাচ্ছি, মানে রুটি কিনতে যাব। তো এই যে রুটি কিনে নিয়ে এসেছি, 10টা রুটি কিনে নিয়ে এসেছি, তো 3 জনের হয়ে যাবে। তো এই যে রুটি দিয়ে আর মাংস দিয়ে, এই যে মাংস আর একটা রসগোল্লা দিয়ে আজকে রাতে ডিনারটা সবাই মিলে কমপ্লিট করে নেব। চলো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করে দিচ্ছি। যদি এই ভিডিওটা তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করবে তোমরা। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবে।
সবাইকে বলছি গুড নাইট, ভালো থাকবে তোমরা সবাই, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। চলো টাটা, গুড নাইট।